যদি ঘরেই তৈরি করতে পারেন এরকম একটি ফ্রাইড রাইস রেসিপি, তাহলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খাওয়া ভুলেই যাবেন। পরিবারের সকলের মন জোগাইয়ে নিতে পারবেন আর সংসারের খরচও কম লাগবে। এভাবে ফ্রাইড রাইস বাসায় তৈরি করে খেতে পারেন রেস্টুরেন্টের মতো। আসসালামু আলাইকুম, আমি ইকরা কিচেন হাউস থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। প্রথমে একটি চুলার ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে গরম করে, এটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা এবার ভেজে নেব। ডিমটা আমরা এখন ভেজে ডিমের কাম্পটিন বানিয়ে নেব। আমরা সকলে ডিমের কাম্পটিন বানিয়ে নিতে পারি। হালকা ভেজে ডিমটা এরকম একটি খুন্তির সাহায্যে এভাবে ভেজে নিলে ডিমের কাম্পটিন তৈরি হয়ে যাবে। আর এটা ভাজা হয়ে আসলে আমরা ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। এভাবে নামিয়ে নেওয়া হয়ে আসলে ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে নেব। আর তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এই সবগুলো উপকরণ হালকা ভেজে নেব, জাস্ট কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত, কোনো ব্রাউন কালার করে নিতে হবে না। তারপর এখানে দিয়ে দেব কিছুটা ভেজিটেবল। এখানে আমি গাজর চিরি করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম তো হাই রেখে ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ এভাবে মেশানো হয়ে আসলে এখানে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস আর দিয়ে দিয়েছি 1 চা চামচ টমেটো সস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাও। ভেজিটেবলগুলো এরকম ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আগে থেকে রান্না করা রাইস, তার মানে ভাতটা দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই ভাতটা দেওয়ার পরে আমাদের এখানে 5 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। এই ভাজাটাই হচ্ছে মেন। একটু সময় ধরে ক্রিস্পি করে ভেজে নেবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত মজা হয়েছে। এরকম ভাজা হয়ে আসলে এক পটাতে দিয়ে দেব ডিমের কাম্পটিং। এই কাম্পটিংটা দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখতে যতটা লবণীয় আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় যদি এভাবে একবার বানিয়ে খেতে পারেন তাহলে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন। কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে একবার মিশিয়ে গরম গরম সার্ভ করলে দেখতে যত লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। যাকে এভাবে একবার রান্না করে খাওয়াবেন না কেন আর সে আপনার প্রেমে পড়ে যাবে। এত সহজ একটি রেসিপি ফ্রাইড রাইস বাসায় তৈরি করে খেতে পারলে রেস্টুরেন্ট না যাওয়ার প্রশ্নই আসে না। দেখুন খাবার যত দেখতে লোভনীয় হবে খেতে কিন্তু ভীষণ মজা। খুব সহজে অল্প উপকরণ যদি বাসায় তৈরি করে খেতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।